হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি বানিয়েছি সাবু মাখা। এই সাবু মাখা যে কোনো উপোসের দিনে বা শিবরাত্রি বা যে কোনো বারব্রতের দিনে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। তা চলুন দেখা যাক রেসিপিটি। সাবু মাখা বানানোর জন্য এখানে আমি ছোটো দানা সাবু নিয়েছি। সাবুটাকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি বড় দানা সাবু নেন তবে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। সাবু থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। সাবু মাখাতে দেওয়ার জন্য এখানে একটা বড় সাইজের কলা নিয়েছি, বেদানা, 3টে সন্দেশ আর নিয়েছি কুচনো আপেল। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর বাকি সমস্ত উপকরণ যখন আমি সাবু মাখাবো তখন আমি বলে দেব। একটা বড় সাইজের বোল নিয়েছি, এর মধ্যে সাবুটাকে দিয়ে দেব। এরপর এটাকে একটা সাইডে রেখে দেবো। একটা বড় প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নেব নারকেল কোড়া। নারকেল কোড়ার সাথে নেব কলা আর সন্দেশ। এই 3টে উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে চেপে চেপে প্রথমে মেখে নেব। আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো কলা দিয়ে এটা মাখতে পারেন। কলা, নারকেল, সন্দেশ ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি। ভেজানো সাবুর মধ্যে প্রথমে দেব 1 চামচ পরিমাণে মিষ্টি দই, দেবো কলা, সন্দেশ আর নারকেল কোড়া যেটা ভালোভাবে মেখে নিয়েছি, দেবো কোচানো আপেল আর বেদানা, আর দেবো কাজু। এই সমস্ত উপকরণ আমি খুব হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। দেবো বাতাসা। আপনারা বাতাসার পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সাথে দেবো দুধ, হাফ বাটি মতো আমি এখানে দুধ দিচ্ছি। আবারও সমস্ত উপকরণ মেখে নেব আর বাতাসাগুলো এভাবে হাত দিয়ে চূর্ণ করে নেব। মিষ্টিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে সন্দেশ রয়েছে আর মিষ্টি দই রয়েছে, তাই মিষ্টিটা দেওয়ার সময় মাথায় রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল সাবু মাখা। সামনে শিবরাত্রি আসছে বা যে কোনো উপোসের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই সাবু মাখা। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।